তো এইমাত্র প্রকাশিত হয়েছে কমন অ্যাডমিশান পোর্টালে সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য। তো এইমাত্র রেজাল্ট প্রকাশিত হওয়ার কারণে সার্ভারে কিন্তু বিভিন্ন রকম ইস্যু প্রবলেমস কিন্তু থেকে থাকে। অনেক স্টুডেন্টরা ফার্স্ট ফেজে কলেজ পেয়েছিল, আপগ্রেড করেছিল, তাদেরও শো করছে না। অনেক স্টুডেন্ট রয়েছে তাদের সেকেন্ড ফেজে যাদের নাম আসার কথা ছিল নাম আসেনি, তাদেরও শো করছে না। ফলে এগুলো নিয়ে একটু ওয়েট করো। আমি বলবো মিনিমাম আজ সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা ওয়েট করো। এখন কিন্তু দুপুর 2টো বাজে, 6টা অবধি 4 ঘন্টা তোমাদেরকে কিন্তু ওয়েট করতেই হবে। তারপরে যদি তোমাদের নাম না আসে তাহলে তোমরা ভাবতে পারো যে এই ফেজে কিন্তু তোমাদের নাম এলো না, অর্থাৎ সেকেন্ড ফেজে তোমাদের সিট অ্যালটেড হলো না। পরবর্তী ফেজের জন্য তখন তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। একটু বোঝো, একটু সময় দাও, এখন থেকে এত দুশ্চিন্তা করো না। এই তো প্রকাশিত হলো তোমাদের সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এখনই এত টেনশনের মধ্যে কেন? অনেকেরই শো করছে না, অনেকের প্রবলেম হচ্ছে। ফার্স্ট ফেজে আমরা দেখেছি রাত 12টাতেও স্টুডেন্টরা কিন্তু কলেজ পেয়েছে। ফলে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করো না, কমসে কম 3-4 ঘন্টা টাইম দাও। দেখো আমি সন্ধ্যে 7টায় লাইভে আসছি তোমাদের জন্য, তখন সন্ধ্যে 7টা অবধি তোমরা সময় দাও, দেখো তার মধ্যে যদি তোমাদের কোনো পরিবর্তন হয়ে যায় তো ভালো, আর না হলে এখন থার্ড ফেজ আছে, অত চিন্তা করার কিছু নেই। তারপর আবার স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে, এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করো না, কনফিডেন্ট থাকো নিজের মধ্যে। এখনই কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। আমি কতবার ফেল করেছি তবে আজকে পাস করেছি, ঠিক আছে? তো ফেলিয়ার্সগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখো, এত চিন্তা করো না। এই জন্যই তোমাদের জীবনে পরিবর্তন হয় না, পরিবর্তনটা নিজেকে করতে হবে না। ধন্যবাদ প্রত্যেককে।